মুর্শিদা, কেমন আছিস তুই? তোর সাথে কতদিন পর দেখা। আমি ভালো আছি, তুই কেমন আছিস পিঙ্কি? আমি অনেক ভালো আছি। তোর সাথে এটা কে রে? আরে তুই ওকে চিনতে পারছিস না? ও আমার ছেলে আশিক। কি বলছিস এসব? তোর তো আমার থেকে অনেক পরে বিয়ে হয়েছে, অথচ তোর বাচ্চা এত বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গিয়েছে। আশিক, আঙ্কেল আন্টিকে সালাম দাও। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা পিঙ্কি, তোরা কোথায় গিয়েছিলিস? আমরা কবিরাজের বাড়িতে গিয়েছিলাম পানি পড়া আনতে। ও, তোদের বাচ্চা হয় না সেজন্য? হ্যাঁ। শোন, ওইসব পানি পড়া খেয়ে কোনো লাভ নেই, তোর বাচ্চা জীবনেও হবে না। কেন আমার বাচ্চা হবে না কেন? কারণ তোদের দুজনের মধ্যে যে কোনো একজনের সমস্যা আছে। তুই না হয়তো তোর স্বামী, যে কোনো একজনের বাঞ্জা। এই বাবু, চ বাড়ি চ। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? আসো। খবরদার, তুমি আমাকে ছোবে না। পিঙ্কি, তুমি রাস্তার মাঝে আমার সাথে এইভাবে কথা বলছো কেন? এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? তোমাকে মাথায় তুলে নাচবো? আমার বান্ধবীর আমার কত পরে বিয়ে হয়েছে, আর ওর বাচ্চা এবার বড় হয়ে গিয়েছে, আর তুমি আজ পর্যন্ত আমাকে একটা বাচ্চাও দিতে পারলে না। তোমার মতো স্বামী সংসার করছি, এটাই তোমার কপাল। পিঙ্কি, বাচ্চা জিনিসটা হলো ওপর আল্লাহর রহমত। আল্লাহ যদি আমাদেরকে বাচ্চা না দেয় তাহলে আমি কি করব বলো তো? আমার হাতে তো কিছু নেই। আমাদের জীবনেও বাচ্চা কাচ্চা হবে না, কারণ তোমার মধ্যে সমস্যা আছে। এরকম কথা তুমি বলো না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তোমার মুখ থেকে এই কথা শুনলে কষ্টে আমার বুকটা ফেটে যায়। শুধু তোমার একা কষ্ট হয়, আমার কষ্ট হয় না? যখন দেখি আমার বান্ধবীদের বাচ্চা নিয়ে আমার সামনে দিয়ে হেঁটে যায়, কত আদর করে, তা দেখে আমার কষ্ট হয় না? আমারও তো ইচ্ছা করে আমার বাচ্চাকে নিয়ে খেলাধুলা করব, বাচ্চার মুখে মা ডাক শোনার। শুধু তোমার জন্যই পারি না। তোমার মতো লোককে বিয়ে না করে যদি আমি অন্য কাউকে বিয়ে করতাম, তাহলে দুই একটা সন্তানের মুখ দেখতে পারতাম। আমি আমার বাবা মার কথা অমান্য করে তোমাকে বিয়ে করে আমি অনেক ভুল করে ফেলেছি। এখন আমি সেটা হারে হারে টের পাচ্ছি। আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো। আজকে এই কথাটাও শুনে দিলে তুমি। বাচ্চা হয় না বলে সব দোষ আমাকে দিচ্ছ। আচ্ছা, এমনও তো হতে পারে সমস্যা আমার না, সমস্যা তোমার। চুপ করো তুমি। আমার পরিবারে কোনো সমস্যা নেই। আমার বড় বোনেরও দুটো সন্তান, আবার আমার ছোট ভাইয়েরও দুটো সন্তান। তাহলে আমারও তো বাচ্চা হবে, তাই না? সমস্যা আমার না, সমস্যা তোমার। আর এতে যদি তোমার বিশ্বাস না হয় তাহলে চলো ডাক্তার বাড়ি। আর ডাক্তার যদি বলে সমস্যা আমার, তাহলে তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আর যদি ডাক্তার বলে সমস্যা তোমার, তাহলে আমি তোমাকে তালাক দেব, তালাক। ডাক্তার বাবু, আমাদের দুজনের কি রিপোর্ট এসেছে? হ্যাঁ, রিপোর্ট এসছে, আমি দেখে জানাচ্ছি। একটু ভালো করে দেখুন তো ডাক্তার বাবু, আমাদের দুজনের কেন বাচ্চা হচ্ছে না? আমাদের দুজনের মধ্যে একজনের সমস্যা আছে। ডাক্তার, সমস্যা কি আমাদের দুজনারই? না, সমস্যাটা হচ্ছে আপনাদের দুজনের মধ্যে একজনের। সমস্যা একজনার? কি হলো ডাক্তার বাবু, কথা বলছেন না কেন? সমস্যা কার? আমি ডাক্তার, আমার কিছু করার নাই। আমাকে বলতে হবে সমস্যাটা হচ্ছে আপনার, যার কারণে আপনার স্ত্রী গর্ভে সন্তান আসছে না, আর উনি মা হতে পারছেন না। পিঙ্কি, তুমি আমার কথাটা শোনো। পিঙ্কি, দাঁড়াও। ছাড়ো তুমি আমাকে, ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও। তুমি যাও না। পিঙ্কি, দাঁড়াও। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমার চোখের সামনে কি সরে যান বলছি। না, আমি সরবো না। কি হয়েছে? বাবা, বাবা, পিঙ্কি আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বৌমা, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন? কারণ তোমার ছেলে সংসার আমি করব না, সেই জন্যই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এটা তুমি কি বলছো বৌমা? তোমরা তো দুজন দুজনাকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাহলে আবার এখন সংসার করতে চাচ্ছ না কেন? কারণ আপনার ছেলে বাঞ্জা, ও শরীরে সমস্যা আছে।
ওর সমস্যার কারণে ও কোনোদিন বাবা হতে পারবে না, আর আমিও কোনোদিন মা হতে পারবো না। বৌমা, আমার ছেলের সমস্যা তোমাকে কে বলেছে? কে বলবে এবার? ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল আমার মধ্যে কোনো সমস্যা নেই, সব সমস্যা আপনার ছেলের মধ্যে। তার সমস্যার কারণে আমি জীবনেও কোনোদিন মা হতে পারবো না। বলেন তো, আমার জীবনটা এই সংসারে থেকে নষ্ট করবো কেন? আমার মেয়ে ঠিকই বলেছে, এই সংসারে আমার মেয়েকে রেখে আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করতে দেব না। আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব, তারপর আপনার ছেলেকে আমার মেয়ের ডিভোর্স দেবে, তারপর আমার বোনের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। মা, আপনি এরকম কথা বলেন না। আমি পিঙ্কিকে ভালোবাসা করে বিয়ে করেছি। এখন যদি পিঙ্কি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে, তাহলে আমি তো বাঁচবো না মা, আমি মরে যাব। আর আমার মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে তো চিন্তায় চিন্তায় মরেই যাবে। না না, আমার মেয়েকে এই বাড়িতে থাকতে দেবো না। আমি আমার মেয়েকে এক্ষুনি এই বাড়িতে থেকে নিয়ে যাব। না না মা, আপনি এত নিষ্ঠুর হন না। একটু বোঝার চেষ্টা করেন। পিঙ্কি যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? এই সংসার তো ধ্বংস হয়ে যাবে মা। আমি এই সংসারে পড়ে থেকে কি করব? আমার কত দিনকার স্বপ্ন মা হওয়ার, আমার কত স্বপ্ন, আর সেই স্বপ্ন তুমি কোনোদিনও পূরণ করতে পারবে না। আমি কোনোদিনও মা হতে পারবো না। না না, আমি এই সংসারে থাকবো না, এই সংসারে থাকবো না। পিঙ্কি, সন্তানই কি সব কিছু? তোমার আমার ভালোবাসা কিচ্ছু না। যখন তোমার আর আমার পরিচয় হয়েছিল, আমরা দুজনকে ভালোবেসেছিলাম, তখন তো আমাদের সন্তান ছিল না। তাহলে আজকে কেন সন্তানের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছ? বোকার মতো কথা বলছো কেন? আমার মেয়ের যদি সন্তান না হয়, তাহলে আমার মেয়েকে বুড়ো বয়সে কে দেখবে? আমি যদি মরে যাই, তাহলে তো আমার মেয়ে একা হয়ে যাবে। না না, এরকমটা হতে দেওয়া যাবে না। বিয়ান, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা থাকতে আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না। বৌমা, আমার ছেলে তো তোমাকে অনেক ভালোবাসে। তুমি যদি এই সংসার ছেড়ে এখন চলে যাও, তাহলে তো আমার ছেলে পাগল হয়ে যাবে। আমার এই ছেলে ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই। বৌমা, তুমি আমাকে 6 মাস সময় দাও, আমি আমার ছেলেকে একটা ভালো ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবো। হ্যাঁ পিঙ্কি, তুমি আমাকে 6 মাস সময় দাও, আমি একটা ভালো ডাক্তার দেখে আমি সুস্থ হয়ে উঠবো। পিঙ্কি, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমাকে শেষ একটা সুযোগ দাও। আমি তোমার পায়ে বন্ধে পড়ছি, প্লিজ তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও না। হয়েছে হয়েছে, আর পায়ে ধরা লাগবে না। ঠিক আছে, তুমি আর তোমার বাবা যেহেতু বলছো আমাকে সময় দিতে, ঠিক আছে, কিন্তু 6 মাস না, আমি তোমাকে 2 মাস সময় দিলাম। এই 2 মাসের মধ্যে যদি তুমি সুস্থ না হও, আমি মা না হতে পারি, তাহলে তুমি কেন, এই দুনিয়ার কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। মা, তুমি বাড়ি চলে যাও। না আন্টি, আমি কিছু খাবো না। আহারে, তোর কষ্ট দেখলে আমার অনেক খারাপ লাগে। আচ্ছা পিঙ্কি, তুই এত বোকা কেন বলতো? কি সব বলছিস তুই? আমি আবার কি বোকামি করলাম? কি বোকামি করছিস বুঝতে পারছিস না? ডাক্তার যেহেতু বলেছে তোর স্বামী বাঞ্জা অসুস্থ, তাও তুই বোকার মতন এই বাড়িতে সংসার করে যাচ্ছিস। তুই কিছু মনে করিস না, তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে কবে এই সংসারে লাথি মেরে চলে যেতাম। শোন, তোর কি সেরকম বয়স হয়েছে নাকি তুই এই সংসারে পড়ে থেকে তোর জীবনটা নষ্ট করিস না? মা হওয়ার মধ্যে যে কি যে একটা আনন্দ, সেটা তোকে বলে বোঝাতে পারবো না। বাচ্চা যখন মা বলে ডাকে, তখন বুকটা আনন্দে ভরে যায়। শোন, তুই ওকে ডিভোর্স দিয়ে দে। তোর খালাই তো ভাই দেখতে তো কি সুন্দর, তুই ওকে বিয়ে করে নিস। আমিও সেটা ভাবছি, কিন্তু ওরা আমার কাছ থেকে কিছুদিন সময় চেয়েছিল। ওরা ওকে চিকিৎসা করাবে, ওর চিকিৎসা করে যদি ভালো না হয়, তাহলে আমি ওকে তালাক দিয়ে চলে যাব। মা, আমি এখন একটু খেলবো। যাও বাবু, খেলো গা, খেলতে গিয়ে যেন ওর পড়ে যেও না। আস্তে আস্তে বাবা, এভাবে কেউ কি যায়? তোমার লাগেনি তো বাবু? না না আঙ্কেল, আমার লাগেনি। আপনি আমার ছেলে গায়ে হাত দিলেন কেন? না মানে, ও পড়ে গিয়েছিল তো,
তাই আমি ধরে এসে ওকে ধরলাম। ও যদি ব্যথা পেত সেজন্য। আমার ছেলে পড়ে গেলে পড়ে যেত, কিন্তু আপনি আমার ছেলে গায়ে হাত দিলেন কেন? আর কোনোদিন আমার ছেলে গায়ে হাত দেবেন না। ও একটু হাত দিয়েছে, তাতে কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছিস না? তোর স্বামী তো একটা বাঞ্জা, আর তোর কোনোতে বাচ্চা কাচ্চা হবে না। এরকম একটা বাঞ্জা লোক যদি আমার ছেলে গায়ে হাত দেয়, তাহলে তো আমার ছেলে বাঞ্জা হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতেও পারে। এই বাবু চল, এই বাড়িতে আর কখনো আসবো না। চল বাবু। দেখলে তোমার সামনে আমার বান্ধবী আমাকে কিভাবে অপমান করে গেল, আর তোমাকে কিভাবে অপমান করে গেল। তুমি নাকি বাঞ্জা, আর তুমি যদি ওর সন্তানের গায়ে হাত দাও, আর সন্তান নাকি অলক্ষী হয়ে যাবে। আর আমি এতদিন তোমার সঙ্গে সংসার করছি, আর আজকে আমার কি মনে হচ্ছে জানো? তোমার মতো বাঞ্জাকে বিয়ে না করে আমি যদি সারা জীবন আয় বড় থাকতাম, তাহলে অন্তত শান্তিতে থাকতাম। যত সব। বাবা, তুমি আমাকে একটু বিষ এনে দিতে পারবা? আমি আর পাচ্ছি না। আমার নিজের বা প্রত্যেকটা মুহূর্তে আমাকে অপমান করছি, প্রত্যেকটা মুহূর্তে আমাকে অবহেলা করছি। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না বাবা। আমাকে বিষ এনে দাও, আমি খেয়ে একটু মরি। বাবা, তুই আর কান্না করিস না, ওপরওয়ালা একদিন সব ঠিক করে দেবে। কি ব্যাপার, আপনি আমাকে এখানে ডেকেছেন? আমি তোমাকে ডেকেছি কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো, সেটা আমি জানি। হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কোনো কিন্তু না, চলো আমরা দুজন বিয়ে করে ফেলে গি। কিন্তু শহীদুল তো আমাকে অনেক ভালোবাসে। আরে শহীদুল তো বাঞ্জা, ওর সাথে সংসার করে তোমার জীবনটা নষ্ট করবে নাকি? এটা তুমি ঠিক বলেছো, কিন্তু শহীদুল তো আমার কাছ থেকে 2 মাস সময় চেয়েছিল। আরে ওইসব বাদ দাও তো, চলো আজকে আমরা বিয়ে করে ফেলে গি। এই, তোর এত বড় সাহস, তুই আমার বইয়ের হাত ধরে কথা বলছিস? খবরদার, আর কোনোদিন তোকে যদি আমার বইয়ের আশেপাশে দেখি না, তাহলে আমি তোকে জানে মেরে ফেলবো। এই নির্লজ্জ বেহায়া, তোর কি লজ্জা শরম কিছু নেই? তোর ঘরে একটা স্বামী থাকতে তুই অন্য পুরুষের হাত ধরতে তোর লজ্জা লাগে না? এই, তুই কাকে নির্লজ্জ বলছিস? তোর নির্লজ্জ নেই, বাঞ্ঝা কোথাকার। আমি তোকে 2 মাস সময় দিয়েছিলাম, কিন্তু না, আমি তোকে আজকে ডিভোর্স দেবো। এই রিঙ্কু চলো, আমি তোমাকে আজকে বিয়ে করব, আর ওকে আমি আজকে ডিভোর্স দেবো। এটা কি বলছো পিঙ্কি? তুমি তো আমাকে 2 মাস সময় দিয়েছিলে, 2 মাস সময় তো এখনো শেষ হয়নি। তুমি এরকম কথা বলো না, তুমি আমাকে ছেড়ে দেও না। তোর কত বড় সাহস, তুই আমার মুখের উপর তুই কথা বলিস? এই সাইড দে, সর। শহীদুল, হ্যাঁ শহীদুল, বাড়িতে আছো? কি ব্যাপার, তুমি আমাদের বাড়িতে? আমি এখানে এসেছি কারণ পিঙ্কি তোমার জন্য একটা জিনিস পাঠিয়েছি, এই নাও। এটা কি ভাই? তুমি বুঝতে পারছো না? পিঙ্কি তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, আর এখন তুমি যত তাড়াতাড়ি পারবে এই ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দেবে। কি ব্যাপার শহীদুল, রিঙ্কু হঠাৎ এই বাড়িতে? পিঙ্কি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে, ওর খালাতো ভাই সেটা দিয়ে গেল। পিঙ্কি নাকি আমাকে ডিভোর্স দিয়ে ওর খালাতো ভাইকে বিয়ে করবে। কাঁদিস না বাবা, তোর কপালটাই খারাপ। তোর কপালে যেটা লেখা ছিল সেটাই হয়েছে। বাবা, আমার কপালটা খারাপ কেন বলতে পারো? যেই মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তার সাথে এতদিন সংসার করলাম, তাকে কোনোদিন কষ্ট দিইনি। ও যখন যেটা খেতে চায় আমি তখন সেটা এনে দিই, আমি ওর সব ইচ্ছা পূরণ করি। আর সেই মানুষটা শুধুমাত্র একটা বাচ্চার জন্য আমাকে তালাক দিয়ে চলে গেল, আবার অন্য কাউকে বিয়ে করে নেবে। বাবারে, এই দুনিয়াতে সত্যিকারে ভালোবাসা বলতে কিছুই নেই। মানুষ ভালোবাসে স্বার্থের জন্য, স্বার্থ ফুরিয়ে গেলে ভালোবাসা মানুষটাও চলে যায়।
কিচ্ছু থাকে না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। এই দুনিয়াতে সত্যিকার ভালোবাসা বলতে কিচ্ছু নেই। কিন্তু বাবা, আমি তো ওকে সত্যি করে ভালোবেসেছিলাম। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না বাবা, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আরে তুমি শহীদুল ভাইয়ের বউ পিঙ্কি না? আমি পিঙ্কি, আগে আমি শহীদুলের বউ ছিলাম, এখন আমি শহীদুলের বউ না। তুমি শহীদুল ভাইয়ের বউ না মানে? আমি শহীদুলকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি। শহীদুল সেখানে সাইন করলে আমাদের ডিভোর্স হয়ে যাবে, আর আমি শহীদুলের বউ থাকবো না। ও হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, ও আমার খালাতো ভাই রিঙ্কু। শহীদুলের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি আমার খালাতো ভাই রিঙ্কুর সাথে বিয়ে করব। তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে তোমার খালাতো ভাইকে বিয়ে করবা? আমি কি জানতে পারি কেন? কেন? এটা তো আপনার ভালো করে জানার কথা। আপনিই তো বলেছিলেন শহীদুল একটা বাঞ্জা, শহীদুল কোনোদিন বাবা হতে পারবে না। আর আমি ওর সঙ্গে থেকে জীবনটা নষ্ট করব নাকি? তাই আমি ওকে ডিভোর্স দিয়ে আমি আমার খালাতো ভাই রিঙ্কুর সাথে বিয়ে করব। শহীদুল বাঞ্জা, সে তোমাকে কোনোদিন সন্তান দিতে পারবে না বলে তুমি তাকে ডিভোর্স দিচ্ছ? আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলি, তোমার স্বামী মানে শহীদুল, সে বাঞ্জা না, বাঞ্জা হচ্ছে তুমি। শহীদুল ভাইয়ের শরীরে কোনো সমস্যা নেই, সব সমস্যা তোমার শরীরে। তোমার শরীরের কারণে তোমার কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। ডাক্তারবাবু, আপনি এসব কি বলছেন? শহীদুলের কোনো সমস্যা নেই, সব সমস্যা পিঙ্কির। না না, আমার কোনো সমস্যা হতে পারে না। আপনি তো পরীক্ষা করে বললেন আমার কোনো সমস্যা নেই, সব সমস্যা শহীদুলের। হ্যাঁ, আমি সেদিন তোমাদের দুজনকে পরীক্ষা করেছিলাম। পরীক্ষা করার পর রিপোর্টে ধরা পড়েছে শহীদুল ভাইয়ের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে তোমার। তোমার নাড়িতে একটা ইনফেকশন হয়েছে, সেজন্য তোমার কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। রিপোর্ট যখন আমার হাতে এসেছিল তখন আমি দেখছিলাম, আর ঠিক সেই সময় তোমার স্বামী আমার কাছে এসেছিল। শহীদুল ভাই আমাকে জিজ্ঞাসা করলো সমস্যাটা কার। শহীদুল ভাই যখন জানতে পারলো সমস্যাটা ওনার না, সমস্যাটা হচ্ছে আপনার, শহীদুল ভাই তখন আমাকে অনুরোধ করেছিল এই কথাটা আমি যেন আপনাকে না বলি। শহীদুল ভাই আমাকে বলেছিল ও যদি শুনতে পায় তাহলে ও অনেক কষ্ট পাবে, আর শহীদুল ভাইও অনেক কষ্ট পাবে। সেজন্য আমি মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি। আজকে আমি একটা জিনিস দেখে অবাক হলাম, যেই মানুষটা তোমাকে এত ভালোবেসেছিল, তোমার সব মিথ্যা অপবাদ ও তার নিজের ঘাড়ে নিয়েছিল, আর তুমি সেই মানুষটাকে ডিভোর্স দিয়ে আরেকটা মানুষের সাথে বিয়ে করছো। পিঙ্কি, তুমি যেই মানুষটাকে সারা জীবন মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছ, সেই মানুষটা বাঞ্জা না, বাঞ্জা হচ্ছে তুমি। আর তুমি সেই মানুষটার সংসার ছেড়ে চলে আসলে। বাহ পিঙ্কি, তুমি একটা বাঞ্জা, তোমার কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। ডাক্তারবাবু, আপনি আমাকে সত্যি কথাটা বলে আপনি আমাকে বাঁচালেন, না হলে আমি একটা বাঞ্জা মেয়েকে বিয়ে করতাম। মাফ করবে পিঙ্কি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি যদি একটা বাঞ্জা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাই তাহলে আমার বাড়ি থেকে কেউ মেনে নেবে না। আমি এখন আসছি পিঙ্কি। রিঙ্কু, রিঙ্কু দাঁড়াও, রিঙ্কু তুমি আমাকে ছেড়ে যেও না, রিঙ্কু। আমি এটা কি করলাম? আমি আমার সোনার সংসার নিজের হাতে ভেঙে দিলাম। শহীদুল আমাকে কত ভালোবাসতো, আর আমি ছি। আমি শহীদুলের কাছে যাব, আমি শহীদুলের সাথে ক্ষমা চাইবো, দরকারে আমি তার পায়ে পর্যন্ত পড়বো। আমি যাই। মানুষের কদর করতে হয় সে জীবিত থাকতে। মৃত্যুর পর কবরের পাশে দাঁড়িয়ে হাজারো চোখের জল ফেললেও সে আর ফিরে আসে না। রাগ আর জেদের বশে প্রিয়জনকে দূরে ঠেলে দেবেন না, হয়তো ফিরে এসে দেখবেন ক্ষমা চাওয়ার মানুষটাই আর নেই।